সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের যে প্রোগ্রাম সেটা একটি জনসভা আছে, তো সেখানে গিয়ে দেখা হবে কী কী সেট আপ হচ্ছে। তো অনেকগুলো চোখের কাজ আছে, তো সব কিছু দেখাবো, তোমরা ভিডিওটির সাথে থাকো। তো চলো, দেখতে পাবো বাক্সভর্তি ইউনিট আছে। তো ওদিকে শিবাদা গাড়ি লাগিয়ে দিয়েছে, কিন্তু গাড়িটা খালি পড়ে আছে। এই কারণে যে আকাশের পরিস্থিতিটা দেখো, কি পরিস্থিতি, মানে এত মেঘ করে আছে যে মাল উঠাতে ভয় পাচ্ছি, যে যদি বৃষ্টি চলে এসে ফট করে। क्या बोला तूने? বৃষ্টি চলে এসে ফট করে। देखा आपने लापरवाही का नतीजा है। গাইস দেখতে পাচ্ছ তোমরা যে আমরা সব চোঙগুলো রেডি করছি। এখানে মোটামুটি 70-60 পিসের চোঙের কাজ আছে, কারণ জনসভা বুঝতেই পারছো, আজকে কোনো অর্কেস্ট্রা নয়, কোনো ডিজে প্রোগ্রাম নয়। আজকে সভাটা তো এখানে 4 পিয়ার আমরা হাই লাগাবো, আর মোটামুটি 60 পিসের মতো চোঙ লাগাবো। তো তোমরা দেখো, কিন্তু অনেক কিছু হয়তো দেখাতে পারবো না তোমাদেরকে, কারণ সিকিউরিটি পারপাসের জন্য হয়তো অনেক কিছু তোমাদেরকে আমি শো করাতে পারবো না। তো যতটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটার সাথে থাকো। দেখতে পাচ্ছ এগুলো সব চোঙগুলো, যতগুলো চোঙ আছে সব চোঙগুলো আমরা নিয়ে যাচ্ছি। তো রমন বাবু একাই নিয়ে যাওয়ার প্ল্যান করছে। এটা হালকা আছে তো, কারণ বাহুবলীর খতম হয়ে গেছে। একাই নিয়ে যাওয়া তো দেখি পারবি? মাল লোড কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এদিকে বৃষ্টিও পড়ছে। তো রমন একটু ব্যাগ বুটলা যা আছে টোপলা টাপলি বাঁধছে, মানে পরিস্থিতি খুব খারাপ। আকাশের দিকে দেখতে পারো প্রচন্ড বৃষ্টি, মানে ঝিরি 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 এদিকে তেল নিতে হবে। তো মোটামুটি গাড়িতে আমরা ছেড়ে দিয়েছি। পরান্দা একটু দোকানের জন্য কিছু বাজার করতে গেল, তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি। তো শিবাদা কিছু বলবা? नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। শিবাদার কিছু বলার নেই বলছে। তো আজকে দেখো যে প্রোগ্রামটি সেটা হচ্ছে জনসভার প্রোগ্রাম, তো সেই কারণে হয়তো আমি তোমাদেরকে সেরকমভাবে অনেক কিছু দেখাতে পারবো না, যেটা ইন্ট্রোতে আমি বলেছি। তো কিভাবে চোঙগুলো লাগানো হচ্ছে, 60 পিস চোঙের প্রোগ্রাম আছে, আর 4 পিয়ার টপ আছে, মানে 8 পিস টপ থাকবে। আর তো বাকি যেগুলো লাগে মেশিন মনিটর সেগুলো সব কিছু তো থাকবে, কারণ সিকিউরিটি পারপাস অনেক, যেহেতু অভিষেক ব্যানার্জি আসছে, তো সেই কারণে অনেক সিকিউরিটি পারপাসে এটা অনেক কিছু হয়তো দেখাতে পারবো না তোমাদেরকে। তো যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটির সাথে থাকবা, আর একটু আমাকে সাপোর্ট করবা, ভিডিওটিতে একটা লাইক আর কমেন্ট করে বলবা যে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি ভিডিওটা লম্বা হয়ে যায় তো আমি এটাকে দুটো পার্টে ভাগ করে দেবো। প্রোগ্রাম হচ্ছে 2 দিন বাদে, কিন্তু আমরা আজকে এই কারণে যাচ্ছি যে কালকে বিকেলের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। কারণ কালকে বিকেলে যদি মধ্যে কমপ্লিট করে দিতে হবে, এই কারণে যে কালকে ওনাদের যে সাউন্ডের যে ইঞ্জিনিয়ার আছে, তো তারা চেক করতে আসবে কালকে বিকেলবেলাতে। তো সেই কারণে আমাদের কালকে বিকেলের মধ্যে টোটাল সেট আপ কমপ্লিট করে দিতে হবে। আর পরশুদিন আসছে, পরশুদিন হবে প্রোগ্রাম, ঠিক আছে? তো এই কারণে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে, 2 দিনের ভিডিও। তো আমি হয়তো দুটো পার্টে করে দিতে পারি। তো তোমরা ভিডিওটার সাথে থাকো। তো আমাদের আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে, তো আমরা মোটামুটি সন্ধ্যার সময় ঢুকেছি। আর প্রোগ্রামটা যেটা হবে সেটা হচ্ছে প্রতিরামে। তো লাইট নিয়ে অন্ধকারে লাগাচ্ছি, রাকেশ চোং বাচ্চা, আর এটা আমাদের বাহেদা চোং লাগাচ্ছে রাতের অন্ধকারে। কি করব, কারণ প্রোগ্রাম পরশুদিন বললাম না, আজকে রাতের বেলা কাজ করতে হবে, কারণ দিনের বেলা একটা রোড আছে,
তো দেখো এখনো মানে পুরো চোঙ লাগানো হচ্ছে। তো দেখো আলোতে যাবো, এই সাইডটা একটু অন্ধকার আছে, সামনে লাইট আছে। তো মোটামুটি 60 পিসের কাজ, চোঙের কাজ করতে হবে, যে পরিস্থিতি দেখলাম। তো রাকেশ আর বাহেদা চোঙ লাগাচ্ছিল, আমি আর রমন কানেকশনগুলো করে যাচ্ছিলাম, আর ওদিকে শিবাদা চোঙগুলোকে দেখাশোনা করার এলটি বলছি ইউনিটগুলো লাগানোর জন্য শিবাদাকে বলা হয়েছিল। তো বন্ধু এখন মোটামুটি রাত্রি প্রায় 12:30 বাজে। এখনও দেখতে পাচ্ছ আমার হাতে জিআই তার প্লাস আছে, ওদিকে সব তার ট্রান্সফার হচ্ছে। এদিকে মোটামুটি চোঙ লাগানো টোটাল কমপ্লিট, আর 2 থেকে 3টা চোঙ লাগালে হয়ে যাবে। মানে রাত্রি 12:30 অবধি কাজ করছি, বুঝতেই পারছো মানে এতটা চাপ। প্রোগ্রাম একদিন বাদে, কিন্তু কালকে যেহেতু মানে কমপ্লিট দিতে হবে, কারণ কালকে আরও বহুত কাজ আছে। তো স্টেজে এখনও কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই দিকটা দেখো, স্টেজের দিকটা এখনও স্টেজ কমপ্লিট হয়নি। মানে আমাদের রাত্রি জাগতে হচ্ছে, মানে কি বলবো, ওদের কমপ্লিট দিক না দিক ওদের কোনো টেনশন নেই, কিন্তু টেনশন হচ্ছে আমাদের বেশি। তো চলো ব্লগটা দেখো, পুরোপুরি ব্লগটা দেখবে, মানে কতটা খাটনি হয় এরকম জনসভাতে, কতটা খাটতে হয় আমাদেরকে। মানে অবশ্য তোমরা জানো যে মাইকালাদের কী পরিস্থিতি থাকে, তো সেই হিসাবে বুঝতেই পারছো রাত্রি 12:30 বাজে, তাও এত রাত জেগে আছি, কাজ করতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাহেদার চোঙ লাগানোর মানে এক্সপার্ট, মানে যে হর্নগুলো যে লাগায়, মানে এ প্রচণ্ড এক্সপার্ট। আজকে হায়ার করে নিয়ে আসছি। তুই কোথা থেকে? বোম্বে না? মানে বোম্বে থাকে, এতটা চোঙ লাগানোর এক্সপার্ট। সেটা ঢপ হতে পারে আমার কথাটা, गजब बेइज्जती है। কিন্তু বোম্বে থাকে। হ্যাঁ বাহেদা শোনো, म्यूजिक তো কাজ শেষ, কারণ যে কটা চোঙ নিয়ে এসেছিলাম সবগুলো লাগানো হয়ে গিয়েছে। তো আর 2-3টে যেগুলো, সেগুলো কালকে দেখে শুনে লাগাতে হবে। আর আমরা যেখানে প্রোগ্রাম করছিলাম সেটা প্রতিরাম উৎসব ভবনের সামনে, সেখানে প্রোগ্রামটা হয়েছিল, মানে জনসভা বলা যায় না, পথসভায়। তো এখানে অভিষেক ব্যানার্জি এসেছিল, অভিষেক দা এসেছিল। তো দেখতে পাচ্ছ এটা উৎসব ভবনের সামনে আমরা ছিলাম। তো তোমরা দেখো দেখতে, আমরা চৌমতি মোড়ে আছি, চৌমতি মোড়ে, সরি চৌরঙ্গি মোড়ে। তো রাত্রি 2:30 বাজে, আর এখন মোটামুটি চোঙ লাগানো সব কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা চায়ের দোকানে এসেছি, একটু চাটা খাবো। আজকে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে মালপত্র ওঠানোর ভিডিও এই কারণে করা যায়নি, কারণ শিবাদা অন্য একটা ভাড়াতে গিয়ে ওখানে প্রবলেমে পড়ে গিয়েছিল, মানে লেট হচ্ছিল আসতে। তো সেই কারণে শিবাদা আমাদেরকে অন্য একটা গাড়ি পাঠিয়েছে, গগেন্দার গাড়ি পাঠিয়েছে। তো সেই গাড়িতে সেই তাড়াহুড়ো করে মালগুলো উঠানো হয়েছিল, সেই কারণেই আমি তোমাদেরকে এগুলো দেখাতে পারিনি। সো হাই গাইস, তো গুড মর্নিং সবাইকে। মর্নিং না, এখন আফটারনুন হয়ে গেছে। আজকে আবার চলে এসেছে, এদিকে গাড়িটা তোমরা দেখছো। তো চলে এসেছি আবার আজকে, যে সাউন্ড সিস্টেম, মেশিনপত্র, অ্যাম্পলিফায়ার যেগুলো দরকার সেগুলো নিয়ে। আজকে দ্বিতীয় দিন, তো আজকে এগুলো লাগাবো। তো তোমাদেরকে যা বাকি সেট আপগুলো সেগুলো পরে দেখাবো। তো আমাদের মালের সেট আপ নামানো হয়ে গেছে, ইলেকট্রিক বোর্ড, এদিকটা দেখো মিক্সচার আছে, মেশিনপত্র সব। তো আমরা অফিসে মোটামুটি ঢুকিয়ে নিলাম। এরপরে তোমরা দেখতেও পাচ্ছ এদিকে যে আমরা আজকে দিনের বেলাতেও চোঙ লাগাচ্ছি, মানে 2-3টা চোঙ কিছু বাকি ছিল সেগুলো লাগাচ্ছি, কারণ কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, বাড়ি যেতে যেতে প্রায় 3টা 3:30 বেজে গিয়েছিল। তো আর কানেকশনগুলো বাকি ছিল স্টেজের সামনে যেগুলো। তো তোমরা ওদিকটা দেখতে পাচ্ছ, ওখানে একটা চোঙ আছে, ওখানে 2টো করে চোঙ লাগানো আছে। সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে চোঙ লাগাতে হচ্ছে, কত বুদ্ধি খাটিয়ে বাস দিয়ে। বাহুবলী লাগাচ্ছে, বাহুবলীকে উঠাইছি উপরে। আর এদিকে দেখো চোঙগুলো কীভাবে লাগানো আছে। ওদিকটা স্টেজ, আর চোঙগুলো আর অনেকটা দূরে নিয়ে যেতে হয়েছে।
এদিকে রাস্তা আছে প্রায় এদিকে মোটামুটি 1 কিলোমিটারের উপরে দূরে লাগানো আছে, আর ওদিকে মোটামুটি আরও 1 কিলোমিটারের উপরে লাগানো আছে। তো এখন আইসক্রিম খাচ্ছি, আর এরা সিঙ্গারা খাচ্ছে, এরা দুজন লস করলো। আমি আর রাকেশ, রাকেশ তোর কই? আচ্ছা कोई बात नहीं। তো আমাদের আজকের নাইটে যে সমস্ত সাউন্ড সিস্টেমগুলো মেশিনপত্র সেগুলো সেট আপ করা কমপ্লিট হয়ে গিয়েছে, পাওয়ার বোর্ড, আর আমরা যে সমস্ত মেশিনপত্র ইউজ করি সেই সমস্ত মেশিনপত্র এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো স্টেজের সামনে তো এখন আমরা ভারত সেবা আশ্রমের সামনে আসি, প্রায় 1:30 পার হয়ে গেছে। তো আমরা দেখো, রাকেশ কোথায় গেলি? মানে এই দেখো গামছা পরে আছি, দেখছো গামছা। মানে এখন খেতে যাচ্ছি, মানে এত আমাদের মাইকালার যা পরিস্থিতি হয় বলার মতো না। কাল রাতে একটা খবর এসেছিল যে প্রোগ্রামটা স্টেজে হবে না, অভিষেক দা যে গাড়ি নিয়ে আসবে সেই গাড়ি থেকে প্রায় 20 ফিট উপর থেকে তিনি ভাষণ দেবেন, কারণ জায়গাটা খুব শর্ট ছিল, সেই কারণে স্টেজটা খুলে দেওয়া হয়েছিল। আর এরই মধ্যে একটা চোঙের যে তার সেই কানেকশনটা ছুটে গিয়েছিল, একটা তার কী করে ছুটে গিয়েছিল সেটা বুঝতে পারছি না। তো সেখানে একটা তার ছোটা ছিল, তো আমি আর রমন গিয়ে সেই তারটাকে লাগিয়ে ঠিকঠাক করে আবার এসেছি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডটা উঠছে, সেটা হচ্ছে যে লাইনারগুলো লাগাতে হবে, মানে অভিষেকদার যে মনিটরের প্রয়োজন ইনপুটের, মানে অ্যাকচুয়ালি ইনপুট টোটালটা ঠিক আছে, মনিটরের জন্য যে সমস্ত সেট আপ সেই সেট আপগুলো রেডি হচ্ছে। তবে আর একটা কথা বলে রাখি যে আমাদের সাউন্ড সিস্টেমগুলো সরাতে হয়েছে, সিকিউরিটি যে এসেছিলো তারা এসে বললো এখানে অ্যালাউ করা যাবে না, তো তার জন্য আমরা কোথায় আছি দেখো। এদিকে দাদার মনিটরের জন্য সব কাজ টাজ ওগুলো হচ্ছে, সব ওই সেট আপটা রেডি হচ্ছে। তো আমরা মানে একটা পাশে বাড়ি ছিল, সেই বাড়িতে আমরা ছিলাম। তো এখানে আমাদের সাউন্ড সিস্টেমগুলো লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছ বারান্দার একটা ব্যালকনি ছিল, মানে নিচে একটা বারান্দার মতো করা ছিল, তো সেটাকে ঘিরে দেওয়া ছিল, তো সেই কারণে ওখানে মানে আমরা ছিলাম। এদিকটা দেখতে পাচ্ছ মানে উপর থেকে ভিতর থেকে ভিডিও করতে হচ্ছে, সব সিকিউরিটি ফোর্স র্যাব সবাই রেডি, মানে এখনই আসবে প্রোগ্রাম করতে। তিনি আমাদের সকলের উদ্দেশ্যে বার্তা দেবেন। আমি সকলকে অনুরোধ করছি অল্প সময় আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমাদের মাঝে এক্ষুনি আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এক্ষুনি আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন। আপনারা অনুগ্রহ করে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। সামনে বেশ কিছু বয়স্ক মানুষ আছে ভাই, অল্প একটু বুঝতে পারছি কষ্ট হচ্ছে, কিন্তু এত মানুষ, প্রচুর মানুষ, দলে দলে মানুষ তোমরা এসে তো অভিষেক ব্যানার্জি মানে অভিষেকদা চলে এসেছে। তো তিনি দেখুন গাড়ি থেকে লিফটে করে উঠছে, যেহেতু স্টেজটা সরিয়ে নেওয়া হয়েছিল কারণ গাড়ি থেকে বলবে জন্য, তো ওই জন্য স্টেজগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তো এখানে দাদা আসলো, আর ওদিকে আর একটা গাড়ি যেটা তোমরা যেটা দেখতে পারলে যে সাউন্ডের গাড়ি, তো সেটা হচ্ছে যখন র্যালি বেরোয় মানে রোড শো প্রোগ্রাম করে, তো তখন সেখানকারই, সেই কারণে ওই গাড়িটা দাদা পার্সোনালভাবে ওরা নিয়েছে। সমবয়সীদের ভালোবাসা জানাচ্ছি, যারা আজকে এসে আমাদের এই কর্মসূচিকে সফল, সার্থক এবং সাফল্যমণ্ডিত করেছেন। ছাদে যারা বসে আছে একটু পিছিয়ে যাও, পড়ে যাও না ভাই, কিছু লোক নিচে নেমে আসো, দরকার হলে কিছু লোক নিচে নেমে এসো, সব পা বাড়িয়ে আছে, পা ভিতরে ঢোকা, আমি বলবো না। তো তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, দাদা এবার বেরিয়ে যাবে। তো মানে খুব তাড়াতাড়ি বেশিক্ষণ ওয়েট করেনি, কারণ আজকে অনেক জায়গাতে প্রোগ্রাম রেখেছিল দক্ষিণ দিনাজপুরে, তো এটা করার পরে মানে প্রতিগ্রামে হওয়ার পরে স্টেডিয়ামে ঢুকবে। আর এই যে গাড়িটা দেখছো, এটা হচ্ছে রোড শোয়ের জন্য গাড়িটা সাজিয়ে রেখেছে পার্সোনালভাবে। তো
তো প্রোগ্রাম শেষের পথে আমি বাইরে এসে অল্প ভিডিও করলাম। এখানে দেখতে পাচ্ছ কতগুলো মনিটর লাগানো হয়েছিল, লাইনার দু সাইড থেকে লাইনার লাগিয়ে হয়েছিল, 3 পেয়ার লাইনার আর 2 পেয়ার হাই ছিল আর অ্যাক্টিভ জেবিএল, সব টোটালি যত মনিটর ছিল লাইনার সব জেবিএলের ছিল আর মেশিনপত্র সব ক্রাউনের ছিল। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে সব ক্রাউনের মেশিন পাট করে মেশিনপত্র বসানো ছিল। আমরা যেখানে বসেছিলাম দেখতে পাচ্ছি এখানে ওয়াকিটকি আমাদের ছিল, কারণ টোঙে দূরের ব্যাপারে ফোনে যেহেতু শোনা যেত না, সবসময় ফোন লাগাতে লেট হয়ে যেত, সেই জন্য আমরা ওয়াকিটকি ইউজ করি। তো এটা আমাদের পাওয়ার বোর্ড। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। হয়তো আজকে সেরকম কিছু দেখাতে পারলাম না, আর দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার। তো প্রথমে অ্যাক্টিভ চলে গিয়েছে, তো এখন চোঙগুলো নিয়ে যাচ্ছি।